আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পেজ সেটআপ অ্যান্ড প্রিন্টিং পার্ট 2। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পেজ সেটআপ অ্যান্ড প্রিন্টিং পার্টের 1 মার্জিনস, ওরিয়েন্টেশন এবং সাইজ নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম। ওকে, তো আজকে আমরা কথা বলবো পেজ সেটআপের কলামস, পেজ ব্রেক এবং লাইন নাম্বার নিয়ে। তো প্রথমে আমরা কলামসে চলে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ইন্ডেক্স লিখেছি। তো এইখানে আপনারা দেখেন আমার কিন্তু এই সাইডে আরও অনেক জায়গা রয়েছে। তো আমি যদি চাই যে আমার এটা একটা কলামে না থেকে আমার এখানে আরও একটি কলাম থাকবে, সেটাও আমি করতে পারবো। এই যে পেজ সেটআপে আসার পর আমরা লেআউটে আসার পর পেজ সেটআপ থেকে কলামসে যাব। কলামসে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট রাইট মোর কলামসের অপশন রয়েছে। তো আমি যেইখান থেকে কলাম স্টার্ট করতে চাচ্ছি সেইখানে আমি জাস্ট মাউসের কার্সরটা রেখে এখান থেকে কলামসে যে আমি 2 কলামস করে দিলে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে 2টি কলাম ক্রিয়েট হয়ে গেল। তারপর আমি যদি চাই এখান থেকে 3 কলামসে দিলে এই যে আমার এখানে 3টি কলাম ক্রিয়েট হয়ে গেল। দেখেন আমি যখন মাউসটি হোভার করছি তখন আমার এখানে কিন্তু যেই কলাম সেই কলামের টেক্সটগুলোই শুধু সিলেক্ট হচ্ছে। এই যে আমার সেকেন্ড কলাম, এই কলামের টেক্সটগুলোই শুধু সিলেক্ট হচ্ছে। ওকে, তো আমি আবার 1 কলামে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা আবার 1 কলামে চলে আসলাম। তারপর আমরা কথা বলবো ব্রেক নিয়ে। তো আমরা চাচ্ছি আমাদের পেজ ব্রেক করার জন্য। তো পেজ ব্রেক করার জন্য আমরা যেখান থেকে ব্রেক করতে চাচ্ছি সেখানে আমরা কার্সরটিকে রেখে আমরা এই ভিডিও যে লেখাটি থেকে পেজ ব্রেক করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে কার্সরটি রেখে আমরা এই যে এখানে রয়েছে পেজ ব্রেক, এইখান থেকে ক্লিক করলেই দেখেন এটা নিউ পেজে চলে আসলো। বা আরেকটি অপশন রয়েছে, সেই অপশনটি হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করব। কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করার পরেও দেখেন আমার এই লেখাটি নিউ পেজে চলে আসলো। ওকে, তারপর আমরা এখান থেকে দেখব লাইন নাম্বার। আচ্ছা, পেজ ব্রেক থেকে আপনারা কলাম ব্রেক, তারপর টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, আরও অনেকগুলো অপশন রয়েছে। তো আমি আপনাদেরকে এখান থেকে কলাম ব্রেকের অপশনটি দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমার এখানে একটি কলাম রয়েছে, আমি চাচ্ছি আমার ফেস্টিভ্যাল অ্যানালাইসিস এরপর থেকে পেজ ব্রেক হবে। তো আমি এখানে কার্সরটিকে রেখে তারপর আমি এখানে কলাম ব্রেকে চলে যাচ্ছি। এই যে দেখেন যখনই আমি এখান থেকে কলাম ব্রেকে গেলাম আমার সরি ওকে, তো আমি এখান থেকে যদি পেজ ব্রেকে যাই, কলাম ব্রেকে যাই, দেখেন এখান থেকে কি হচ্ছে, এটি ব্রেক হয়ে এখানে চলে আসলো। আর এই যে এইখানে বাকি অংশটুকু রইল। ওকে, তারপর আমরা দেখব লাইন নাম্বার। আমাদের কলাম এবং পেজ ব্রেক নিয়ে আমরা দেখলাম, তারপর আমরা দেখব লাইন নাম্বারস নিয়ে। তো লাইন নাম্বারস নিয়ে দেখার সময় আমরা এইখানে যতগুলো লাইন রয়েছে সেই নাম্বারগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা দেখি এই যে কন্টিনিউয়াস লেখা রয়েছে, এখানে আমার 10টি নাম্বার, সেই 10টি পেজের নাম্বার সেটি সেটি আসলো। এখানে 10টি লাইন রয়েছে। তারপর এখান থেকে আবার 11 থেকে 28 পর্যন্ত রয়েছে। তারপর এখানে প্রত্যেকটা পেজে আমার কতগুলো লাইন রয়েছে সেটির নাম্বার চলে আসলো লাইন নাম্বার হিসেবে। তারপর আমি চাইলে আপনারা দেখেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে লাইন 1 থেকে 10 পর্যন্ত আসছে, আবার এখানে এসে 11 থেকে আবার 28 পর্যন্ত শুরু হয়েছে। বাট আমি চাইলে এটা রিস্টার্ট ইচ পেজে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে 1 to 10, আবার নিউ পেজে আসার পর আবার 1 থেকে শুরু হয়েছে, আবার এই পেজে আসার পর 1 থেকে শুরু হয়েছে, এইরকমভাবে। তারপর রিস্টার্ট ইচ সেকশন, আমার যে এই সেকশনগুলো রয়েছে সেগুলোর জন্য আমি চাইলে আলাদা করে নাম্বার দিতে পারি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন কী করে আমরা কলাম তারপর পেজ ব্রেক, লাইন নাম্বার নিয়ে কাজ করব। আসসালামু আলাইকুম।